হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আবার কুক কুইন চ্যানেলে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, তান্দুরি চিকেন। তান্দুরি চিকেনটা একদম বাসায় তৈরি করা সহজ পদ্ধতিতে ফ্রাই প্যানে, যাতে সবাই করে খেতে পারে। এর জন্য চলুন দেখে নিই। এখন আমি এই চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখানে শুধু থাই আর রানের একসঙ্গে দুইটা পিস নেওয়া হয়েছে। এটা বড় চিকেনের পিস ছিল, তাই এটা থাই আর রান একসঙ্গে করে নেওয়া হয়েছে। এটাকে এখন প্রথমে চাকুতে একটু কেটে কেটে নেব মাংস জায়গাগুলোতে, যাতে এর মধ্যে মশলা, ঝাল, লবণ খুব সুন্দর করে যায় এবং টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। দুটো পিসই এভাবে আমি কেটে নেব। যে আপনাদের বোঝার সুবিধার্থে দুটো পিসই এখানে আমি কেটে নিচ্ছি ভালো করে। কেটে নেওয়া হয়ে গেলে যে এখন আমি এই তান্দুরি চিকেনের যে আসল মশলাটা সেটা তৈরি করব। এখানে টক দই নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ। নিয়ে নেব রসুন বাটা 1 চা চামচ, হাফ চা চামচ আদা বাটা, রসুন এখানে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা 1 চা চামচ, সয়া সস নিলাম 1.5 চা চামচ, টমেটো সস নিলাম 1 চা চামচ। এখানে তান্দুরি চিকেন স্বপ্নটা ব্যবহার করেছি, ওটা নিলাম 2 চা চামচ। লবণ, লেবুর রস 1.5 চা চামচ। লবণটা পরিমাণ মতো, যেহেতু সয়া সস দিয়েছি লবণটা বেশি লাগবে না, হাফ চামচের একটু কম দিয়েছি লবণটা। এই যে দইটা ফেটিয়ে নিয়ে তারপর মশলাগুলো সুন্দর করে দিয়ে মিশিয়ে এখানে দিয়ে দেবো চিনি 1 চা চামচ পরিমাণ, দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সাদা রান্নার তেল দেব আর 1 টেবিল চামচ, আর সরিষার তেল দেবো 1 টেবিল চামচ। দিয়ে এখন মশলাগুলো সুন্দর করে আমি চিকেনের বাটিতে ঢেলে দিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব। এর গায়ে সুন্দর করে মেখে কাটা জায়গাগুলোতেও খুব ভালো করে দিয়ে দেব, দিয়ে রেস্টে রেখে দেব। এই যে সুন্দর করে আমি মিশিয়ে দিলাম অনেক সময় ধরে, একটু আমি এই যে মেশানো হয়ে গেছে। তারপর রেখে দেবো রেস্টে ফ্রিজে কয়েক ঘন্টার জন্য। আপনারা সারা রাত ম্যারিনেট করে রাখলেও বেশি ভালো হয়। এই যে আমি এখানে 5 থেকে 6 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর চলে যাব ভাজার কাজে। দেখুন, ফ্রাই প্যানে দিয়ে দেব দুটো চিকেন একসঙ্গে, দিয়ে কিছুক্ষণ পর পর এটাকে উল্টে পাল্টে ভালো করে করে দেবো। এটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে, এটা মানে সিদ্ধ বলতে সিদ্ধ হয়ে যাবে, রান্নাটা হয়ে যাবে এমন প্রক্রিয়া। বারবার এই মশলাগুলো, যে বাকি মশলাগুলো ছিল সেগুলো আমি ব্রাশের সাহায্যে দুটো চিকেনের পিচেই ভালো করে লাগিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে। এই যে প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ করলে মানে এটাকে হিট দিলেই হয়ে যাবে। লো টু মিডিয়াম আছে এটা রান্না করতে হবে, বেশি জোরে দিলে পুড়ে যাবে মশলাগুলো, খেতে ভালো লাগবে না। এটা আর মাংসটাও সিদ্ধ হবে না। একটু লো টু মিডিয়াম আছে দিয়ে সিদ্ধ করে নিলেই বেশি ভালো হয়। এই যে আমি মশলাগুলো আবার ব্রাশ করে সাহায্যে বারবার লাগিয়ে দিচ্ছি। দুই থেকে 3 কোট মতো ব্রাশের সাহায্যে লাগাই দিচ্ছি।
যে এবার দেব তেল। এবার সরিষার তেলটা ব্রাশ করব। এখানে আমি সরিষার তেলটাই ব্রাশ করেছি, এই জন্য রসুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। সরিষার তেলের একটা আলাদা স্মেল বা ঝাঁজ আছে, সেটাই ভালো লাগে। আপনারা যদি বাটার ব্যবহার করেন তাহলে রসুন কুচি বা রসুন থেতো করে বাটারের সঙ্গে মিশিয়ে তারপর ব্রাশ করতে পারেন। সরিষার তেলের যে ফ্লেভারটা ওটাই অনেক সুন্দর। আমি নিচে থাকা যে তেলগুলো বের হয়েছে চিকেনের থেকে ফ্রাই প্যানের সাথে, ওইটাও ব্রাশের সাহায্যে ভালো করে প্রত্যেকটা চিকেনের ফাঁকার মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এত সুন্দর হয়েছিল। আপনারা যদি স্মোকি ফ্লেভার ব্যবহার করতে চান করতে পারেন। আমি এটা স্মোকি ফ্লেভার বাদেই ব্যবহার করছি। যারা স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য কয়লা বা কোনো কিছু পান না, তাদের সুবিধার জন্য।